হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো আজকে স্পেশাল রেসিপি হলো পোলাও। তার জন্য প্রথমেই আমি গোবিন্দভোগ চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে শুকনো করে তার মধ্যে গ্রেট করে রাখা আদা, হলুদ, লবণ আর স্পেশালি ঘি দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আর এরপর আমি দিয়ে দিয়েছিলাম কড়াটা হালকা গরম করে নিয়ে সামান্য একটু তেল, তাতে দিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর গোটা গরম মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে বেশ ভাজতে হবে ব্রাউন কালার আসা না পর্যন্ত। আর তারপরেই দিয়ে দিতে হবে যে ম্যারিনেট করা চালটা রেখেছিলাম প্রায় 10 মিনিট মতন। আর এটাকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে। যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। আর জলের মেজারমেন্টটা কিন্তু 1 কাপ চাল হলে 2 কাপ জল, এরকম একটা পরিমাণ থাকবে। তো আমি এখানে 1 বাটি চালের জন্য 2 বাটি জল দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ চাপা রাখার পর প্রায় 5 থেকে 7 মিনিট মতন চাপা দিয়ে সেটা খুলে দেখতে হবে। বেশ কিছুটা সিদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখানে স্বাদ মতন চিনি দিতে হবে। আর পোলাওটা যেহেতু মিষ্টি হয় তার জন্য চিনিটা একটু মাস্ট দিলেই বেশ ভালো লাগে খেতে। তো দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিতে হবে আর খুলে দেখলেই দেখা যাবে অলমোস্ট রেডি। আর এর সাথে সাথে আমি আর একটা রেসিপিও শেয়ার করছি, যেটা ভগবানকে আজকে পোলাওয়ের সাথে দিয়েছিলাম। সেটা হচ্ছে তোমার এঁচোড়ের রেসিপি। আর তার জন্য আমি প্রথমে একটা মশলা পেস্ট করেছি, তাতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কিছু কাজু বাদাম আর ছিল টক দই। এটা মিক্সচারে একটা প্রেস করে নিয়েছি। আর কড়াটা গরম করে নেবার পর তাতে তেল, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়টা লাল লাল করে ভেজে নিতে হবে। আর এঁচোড়ের সাথে আমি দিয়েছিলাম সয়াবিন আর আলু। তো সয়াবিনটাও এরপর বেশ ভেজে নিতে হবে। ভেজে নিলে তবে সয়াবিনের একটা কাঁচা স্মেল থাকে, সেটা চলে যায়। তারপরে আমি দিয়েছি কড়াটা, ওই কড়ার মধ্যেই বেশ খানিকটা সর্ষের তেল আর ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে। আর আমি দিয়েছি যে পেস্টটা করে রেখেছিলাম মশলার ফ্যাটানো টক দইয়ের সাথে, তার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা থেকে। আর তেল ছেড়ে আসলে তার মধ্যে একে একে গুঁড়ো যে বেসিক মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিতে হবে, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, লবণ। আর চিনি তো অবশ্যই মাস্ট। নিরামিষ রান্নার মধ্যে চিনি দিলে সেই রান্নার একটা স্বাদ এক্সট্রা বেড়ে যায়। তো তারপরে আমি মশলাটাকে বেশ তেল ছেড়ে এলে আমি একে একে সমস্ত ভেজে রাখা সবজি সাথে সিদ্ধ আলু অ্যাড করেছি। আর সাথে দিয়ে দিয়েছিলাম কিছুটা মটরশুঁটি। এখানে আলুটা ভেজে দিলেও খেতে বেশ ভালো লাগে, তো আমার সেরকম সময় ছিল না বলে আমি সিদ্ধ করে দিয়েছিলাম। আর তারপর দিয়ে দিয়েছিলাম গরম জল। আর গরম জলটা দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নেবার পর তাতে দিয়েছি কাসুরি মেথি।